হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল নিয়ে বসে পড়েছি। জল টল খেয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। আর কালকে রাতের থেকে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, এখনও মানে মেঘ করে আছে। যখন তখন আর কি বৃষ্টি নামছে, মানে কখন বৃষ্টি নামছে কখন থামছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো আকাশটা মোটামুটি এখন সকালবেলা মেঘলা মেঘলা রয়েছে, এখনও পুরো পরিষ্কার আকাশ হয়নি, মেঘলা মেঘলা আকাশই রয়েছে। তো আমি আজকে একটু লেট করেই হচ্ছে রান্নাবান্না বসাবো। আর আজকে জানো তো রবিবার, এই সপ্তাহে আমরা শনিবার বাড়ি যাইনি, আমরা হচ্ছে আজকে বাড়িতে যাব। তো সেই জন্য আগে হচ্ছে রান্নাবান্না না বসিয়ে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অন্যান্য দিন তো আগে রান্নাবান্নাটাই বসাই, কারণ ও অফিস যায়। তো আজকে যেহেতু অফিস যাওয়ার তাড়া নেই, তো সেই জন্য আগে ঘরটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি বাকি কাজকর্মগুলো করবো আর কি, রান্নাবান্না যেগুলো আর কি করব। আর জানো তো কালকে রাতের আর পরশু দিনের অনেক খাবার দাবার জমে আছে ফ্রিজে। তো সেইগুলোই ভাবছি আজকে খেয়ে পরিষ্কার করব, মানে আলাদা করে রান্নাবান্না কিছু করব না। আর কালকে যেহেতু একাদশী ছিল, তো আমরা তো একাদশীর দিন অন্যরকম খাওয়া দাওয়া করি। আর কালকে আবার অরূপদার জন্মদিনও ছিল, তো অরূপদার জন্মদিনে পোলাও চিকেন এইসব রান্না করেছিল, তো সেগুলো আমাদের দিয়ে গেছিলো, আমরা তো কিছু খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই সব খাবার দাবার রয়েছে। আর কালকে আবার একাদশীতে আমি আবার একটু পনির রান্না করেছিলাম, তো পনির ছিল আর কি তোমার ওই পোলাও দিয়ে খাওয়ার জন্য। পোলাওটা আমি ডালিয়া দিয়ে বানিয়েছিলাম আর কি। তো তোমাদের সাথে আগে একদিন রেসিপি শেয়ার করেছি না, ওরভাবেই বানিয়েছি, ওর জন্য আর কালকে তোমাদের সাথে রেসিপি মানে কালকে আর ভিডিও করিনি আর কি, যেহেতু একই রকম খাওয়া দাওয়া একই রকম সব কিছু, সেই জন্য আর কালকে ব্লগ করা হয়নি। তো যাই হোক, ওগুলো দিয়ে আজকে মোটামুটি হয়ে যাবে, আলাদা করে কিছু করব না, শুধু একটু রুটি বানিয়ে নেব। তো সকালবেলা মানে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে ড্রাই ফ্রুটস যেগুলো আছে সেগুলো খেয়ে নিচ্ছি। আর আমি জল খাওয়ার মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর আমি ড্রাই ফ্রুটসটা খাই, মানে আধ ঘন্টা 40 মিনিটের পর আর কি ড্রাই ফ্রুটসটা খাই। তো একেবারে গরম জল খাওয়ার পরই কিন্তু ড্রাই ফ্রুটস খেতে নেই, একটু পরেই খেতে হয়। যে কোনো কিছু তুমি একটু পরেই খেতে পারো, তো সেই জন্য একটু পরেই খাই। তো কিশমিশ খাই, আমন্ড খাই, আর হচ্ছে খেজুর খাই। তো এদিকে হচ্ছে বরমশাইও খাচ্ছে আর কি, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খেয়ে বসেছে আর কি ড্রাই ফ্রুটসগুলো খেতে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে ডিম সিদ্ধ খাবো, আর সেই জন্যই ডিম সিদ্ধ আর কি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমাকে আবার পড়ানোর বাড়ি থেকে ফোন করে নিয়েছিল, তো সেই জন্য ফটাফট করে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। আর তরকারি বানানোর মতো সময় পাইনি, যার জন্য কলা দিয়েই খেয়ে নিয়েছি। আর ওখানে মিষ্টি ছিল একটা, তো মিষ্টি তো আমি খাবো না, ও মিষ্টি দিয়ে খেয়ে নেবে, আর আমি কলাটা দিয়ে একটা রুটি খেয়ে সাথে ডিম সিদ্ধ ছিল, তো সেটা খেয়ে তাড়াতাড়ি করে হচ্ছে আমি পড়াতে চলে গেছিলাম। যেহেতু আজকে রবিবার, ভেবেছিলাম যে 2 দিন পরে আর কি, মানে 2 দিন বাড়ি থাকবো না, তো সেই জন্য শনি রবিবার পড়িয়ে দিলে মেকআপ হয়ে যাবে। যেহেতু আমি সপ্তাহে 4 দিন করে পড়াই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যেহেতু আমি কদিন করে সপ্তাহে পড়াই, তো আমি কিন্তু সপ্তাহে 4 দিন করে পড়াই। তো মোটামুটি যদি ওই মানে যেই দিনগুলো পড়াই আর কি, সেই দিনগুলোর মধ্যে যদি আমার কোনো কামাই হয় সেগুলো আমি বাকি দিনগুলোতে পড়িয়ে দেওয়ার চেষ্টা করি, বেশিরভাগ দিনই আমি পড়িয়ে দিই। তো পড়িয়ে টড়িয়ে মানে আজকে যেহেতু রবিবার ছিল, পড়ানো ছিল না, শনিবারও পড়ানো ছিল না, বাট আমি শনি রবিবার পড়িয়ে দিয়েছি, কারণ সোমবার মঙ্গলবার আমি আসবো না পড়াতে, তো সেই জন্য। আর ও তো একদম স্নান টান করে বসেছিল আর কি আজকে, যেহেতু আমি তাড়াতাড়ি সকাল সকাল পড়াতে গেছিলাম, স্নান টান করে বসেছিল। ও আসলে আর কি পিসির বাড়ি যাবে, তো সেই জন্য আমার যেই টাইমে যাওয়ার কথা ছিল তার আগেই আমি চলে গেছিলাম একটু পড়াতে, আমাকে ফোন করেছিল। তো তারপরে পড়িয়ে এসে বাড়িতে স্নান টান করে নিয়েছিলাম, স্নান করে দেখো এখন দুপুরের খাবারের জন্য রুটি বানাচ্ছি। হ্যাঁ, আজকে দুপুরের খাবারে আমরা রুটিই খাবো, কারণ তোমাদের তো বললাম যে পোলাও, মাংস, তারপরে পনির এইসব ফ্রিজে রয়েছে, তো সেই জন্য ভাবলাম যে রুটিই বানাই। আর সাথে দেখো একটুখানি ডিম ভেজে নিচ্ছি, এখানে 2টো ডিমকে আমি একসাথে ভাজা করছি, মানে একবারে বড় করে আমি অর্ধেক করে নেব। তো যখন তাড়াহুড়ো থাকে না, আমি আলাদা আলাদা করে ডিম না ভেজে আমি এরকমভাবেই ভাজি, একসাথে 2টো করে মাঝখান দিয়ে অর্ধেক করে নিই, তাতে বেশ ভালোই হয়, সময়টাও বেঁচে যায়, আর খেতেও ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর ওগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা বেরিয়ে যাব, বাড়িতে যাব, কারণ কালকে একটা মানে দারুণ একটা জিনিস হবে, তো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই ব্লগে শেয়ার করবো, তো সেটা তোমরা কালকের ব্লগে অবশ্যই দেখতে পারবে।
তো যাই হোক দেখো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, যা যা আমাদের আর কি খাবো আমরা এখন। এই যে এই প্লেটটা কালকে হাতিদের ঘর থেকে দিয়ে গেছিলো অরূপদার জন্মদিন উপলক্ষে। এখানে পনির আছে, আলু কাঁচকলার তরকারি ছিল আগের দিনের, এইসব আছে, রুটি ফুটি আছে, এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর কি যতটুকু পেরেছি। আর খাওয়া দাওয়ার পরে যেসব বাসনগুলো আর কি ছিল তো সেগুলো তো মাজতেই হবে, যেহেতু বাড়িতে যাব আগে আগে সমস্ত কিছু আর কি পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর মাঝে মাঝে জানো তো এই বাসন মাজতে এতটা পরিমাণ বিরক্তি লাগে, মানে সারাদিন মনে হয় যে বাসন মেজেই যাচ্ছি, বাসন আর শেষ হয় না। মানে এটা মাঝে মাঝে আমার সাথে হয়, কিন্তু কিছু করার নেই, মাজতে তো হবেই। মানে যাই হচ্ছে মানে খাই দাই না কেন বাসন তো বেরোবেই, রান্না বান্না যাই করি না কেন। তো মাঝে মাঝে বিরক্তি লাগে, কিন্তু তবুও ওই বিরক্তিটাকে কাটিয়ে করতেই হবে, যেহেতু সংসার এটাকেই বলে আর কি সংসার। যাই হোক মাঝে মাঝে সংসারে কাজ করতেও আমার বিরক্তি লাগে, কিন্তু কি করব বলো, করতে তো হবেই। মানে আগে মা করতো সেটা দেখতাম, এখন নিজেরই সব কিছু করতে হচ্ছে। তো মাঝে মাঝে ভাবি যে বিয়েটা কেন করলাম, বিয়েটা না করলে হয়তো এত কাজ করতে হতো না। কিন্তু ওই যে মানে এটা সবার সাথেই হয় আর কি, সবাইকেই বিয়ে করতে হয় আর সবার সাথেই আর কি সব কাজকর্ম করতে হয়। মাঝে মাঝে লাগে বিরক্তি, তবুও কিছু করার নেই, করতে তো হবেই। তোমরাও সবাই করো, আমারও করতে হবে আর কি। তো যাই হোক তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমি হচ্ছে বাসনগুলো মেজে নিয়েছি, সাথে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কারণ 2-3 দিন বাড়িতে থাকবো না সেই জন্য। ফাইনালি রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি, আর বৃষ্টিও মাঝে একবার নেমেছিল। দেখো স্টেশনটা পুরো ভেজা ভেজা। যাই হোক এই বৃষ্টির মধ্যেই বেরোচ্ছি আমরা দুইজনে মিলে। তো এখন হচ্ছে হৃদয়পুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। হৃদয়পুর থেকে আমরা যাব হচ্ছে ঠাকুরনগর থেকে তারপরে গাইঘাটা যাব। এই যে আমাদের ট্রেনও চলে এসেছে। তো ট্রেনটা আজকে না ফাঁকাই ছিল, আর আমরা বিকেলের ট্রেন ধরেছিলাম। আর যেহেতু সানডে সেরকম ভিড়ভাড়টা ছিল না, ফাঁকাই ছিল, জায়গাও পেয়ে গেছিলাম। আর এখানে দেখো ঠাকুরনগর স্টেশনে নেমে একটু ও আপেল আর হচ্ছে আপেল না, এটা মানে বেদানা, যাই হোক এরকম কিছু নিচ্ছিল, বেদানা নিয়ে নিচ্ছিল। তো সেই জন্য দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, আমার তো কোনো কাজ নেই, যাই হোক দাঁড়িয়ে রয়েছি আমি, ও নিয়ে টিয়ে তারপরে ধরো বাড়ি চলে গেলাম। তো বাড়িতে গিয়ে দেখো ঘন্টুকে নিয়ে এসেছি আমি ওদের ঘর থেকে। আর তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো ঘন্টুকে, এটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, আমি জানি, বা আমার কমেন্টও আমি পেয়েছি। আসলে ঘন্টুরা হচ্ছে আমাদের নিচের ঘরে ভাড়া থাকে, ওর বাবা হচ্ছে আমাদের গাইঘাটা থানার এসআই। তো ও না মানে এতটাই আমাদের সাথে মিশে গেছে, আর আমাকে তো খুব ভালো চেনে জানো তো। মানে আমি যখনই একবার ডাকি ঘন্টু বলে, ও এক ডাকে সাড়া দেয়। আর এই ঘন্টু নামটা কিন্তু আমিই দিয়েছি ওকে, ওর ভালো নাম হচ্ছে রাজদীপ। তো রাজদীপ নামটা যেহেতু অনেকটাই বড়, এই নামটা আমি ওকে একটু ভালোবেসেই দিয়েছিলাম। আর দেখো মায়ের কোলে কি সুন্দর ও খেলছে, আর এরকম না আমার কোলেও খেলে সব সময়, যখনই থাকে আর যখনই নিয়ে আসি না একটুও কান্নাকাটি করে না। তো যাই হোক ঘন্টুকে তারপরে মানে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে ঘন্টুকে বাড়িতে দিয়ে এসেছিলাম। আর বাড়িতে দিয়ে এসে মানে নিচে দিয়ে এসেছিলাম, আর এসে তারপরে আমি রাতের ডিনারটাও করে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে রাতের ডিনারে রুটি ছিল, সাথে হচ্ছে তরকারি ছিল, আবার মা মাছ রান্না করেছিল দুপুরবেলা, ট্যাংরা মাছ, তো সেখান থেকেও 2 পিস মাছ নিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন চলে এসেছি মানে ঘুমানোর জন্য। আর বাইরের বৃষ্টি হচ্ছে যেহেতু কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, বারবার করে শুধু কারেন্ট চলে যাচ্ছে। তুমি মশাটা লাগাও তো, ওই চার্জারটা খুলে নিলে মশা কামড়াবে, মশা উঠছে। তো চলো। কিসের আওয়াজ হচ্ছে মা? হ্যাঁ একটু কিসের আওয়াজ হচ্ছে? তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।